করবেন আমাদের আজকের সংসদে? একটা কার্যপ্রণালী বিধি অনুযায়ী চলে পরিচালিত। উনি যেহেতু আজকে তো অধিবেশন মানে আনুষ্ঠানিকভাবে যেটা বলে প্রশ্ন উত্তর কাজ যেটা বলে আজকে শুরু, তো প্রশ্ন উত্তরকালে সময় উনি দাঁড়িয়ে যেটা নিয়ম বহির্ভূত থাকে। যাই হোক, এই ব্যাপারে স্পিকার রুলিং দিয়েছেন, উনি বলেছেন আপনার কোনো বক্তব্য থাকলে আপনি প্রশ্ন উত্তর করেন, সেটার তো বিধি আছে জনগুরুত্বপূর্ণ। তারপরে সে অনুযায়ী উনি দাঁড়ানোর পর করেন উনি অনুরোধ করেছেন স্পিকারকে যে আমাকে তাহলে একটু সময় দিতে হবে। পরবর্তীতে উনি সময় দিয়েছেন। উনি ওনারা যে আপনার জানেন যে সংস্কারের ব্যাপারে যে হ্যাঁ না ভোট ব্যাপারে যে রায় জনগণ দিচ্ছে, এই বিষয়ে উনি বলতে চেয়েছেন। এই বিষয়ে আমাদের পক্ষ থেকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যথাযথ উত্তর দিয়েছেন। উনি বলেছেন সংসদের একটা কনস্টিটিউশন সাংবিধানিক নিয়মের মধ্যে চলে, এখানে আবেগের তো কোনো স্থান নেই। প্রশ্নের উত্তরে বলেছেন আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চান, এটা পরবর্তীকালে যেহেতু আমাদের হাতে আগামী 29 আজকে পার্লামেন্ট তো মন্তব্য হয়ে যাবে, আগামী 29 তারিখে আবার চালু হবে, আগামী এপ্রিল মাস পর্যন্ত 30শে এপ্রিল পর্যন্ত পার্লামেন্ট চলবে। এর মধ্যে ওই সমস্ত বিষয়গুলো সংস্কার বা যে সংবিধান মানে যে সংস্কার বিষয়ে যে প্রশ্নটা তারা উঠিয়েছে, এই আলোচনাগুলো সে সময় আলোচনা হতে পারে, অথবা পরবর্তীকালে বাজেট অধিবেশন শুরু হবে, তখন বাজেট অধিবেশনেও ওইটা আলোচনা হতে পারে। এই তার বিরোধী দলের নেতার উত্তরে উনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এই কথাগুলো বলেছেন এবং তারা এই কথা শুনে তারা বসে পড়েছে। সংবিধান সংশোধনের বিষয়ে কি আলাদা করে অধিবেশন ডাকার না, কোনো দরকার নাই। উনি তো তাকে এই কথাই বলেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে, এই বিষয়ে যদি আপনার আলোচনা এই যে আমাদের আগামী 29 তারিখ পর্যন্ত এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত পার্লামেন্ট চলবে, এর মধ্যে সুযোগ হয়, কারণ এরপরে দীর্ঘ প্রেসিডেন্টের উপরই 50 ঘন্টা আলোচনা, হ্যাঁ, এর মধ্যে হয়তো সুযোগ হবে না। যদি বাজেট অধিবেশনের সময় সুযোগ হয় আপনারা আলোচনা করতে পারবেন, বিরোধী দল বা বিরোধী দলের সংসদ এটা মেনে নিচ্ছে। গতকাল তারা সংবাদ সম্মেলনে বলেছে যে অধিবেশন যদি ডাকা না হয় সংবিধান সংস্কার, সেক্ষেত্রে আন্দোলন করা হবে, এই ধরনের একটি সাংবাদিকদের জানিয়েছে। বাংলাদেশে তো আন্দোলন বা হরতাল বা হয়ে আছে, তো এটা সবারই অধিকার, তারা করতে পারে। তবে আমার যেটা মনে হয়েছে পার্লামেন্ট, কারণ আমরা মনে করি আমাদের নেতা তারেক রহমান বারবার বলা যাবো আজকে সংসদ হবে বাংলাদেশের মানুষের প্রাণ কেন্দ্র, সকল ক্ষেত্রে মানে যে কোনো অচল অবস্থা বা যে কোনো পরিস্থিতি সৃষ্টি যেটাই হোক না কেন, এখানেই হবে সমাধানের প্রাণ। অতএব আমরা মনে করি যে আলোচনা যেটাই বাইরে হোক না কেন, এখানে আলোচনার মাধ্যমে সব কিছু সমাধান। অতীতে আমরা দেখতে পেয়েছি যে সংসদে বিরোধী দল ওইভাবে কথা বলার সুযোগ ছিল না, এবারে সংসদে দেখছি যে আসলে আপনার এইভাবে কথা বলার সুযোগ। বারবার আমি নিশ্চয়ই একজন হুইপ হিসাবে আমরা বারবার বলার চেষ্টা করি, আমাদের প্রধানমন্ত্রী আজকে দেখেন, আমি নিজেও আজকে সকাল 9টার মধ্যে 11টা পার্লামেন্ট আমি